বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলতেছে ৬ এবং ৭ নাম্বার শীট। এই শীটে আমাদের আলোচনা মূলত ইদাফাত নিয়ে, অর্থাৎ মুদাফ এবং মুদাফিলে নিয়ে। তো পিছনে আমরা মুদাফ মুদাফিলে আলোচনা করেছি, অনেক বেশি অনুশীলন করেছি। এখন আমরা কোরআন থেকে মুদাফ এবং মুদাফিলের কি দেখবো, উদাহরণ দেখবো। ঠিক আছে, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر কদর রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম। তাহলে লাইলাতুল কদর, এই যে মুদাফ মুদাফিলে, এই যে মুদাফিলের নিচে জের হয়েছে, এই মুদাফিলে আলিফ লাম নির্দিষ্ট মিলাইছে কিনা? এই যে মুদাফে তানবিন নাই, দেখছেন কোরআনে? এই বিষয়টা আছে। ওতে আসতেছে মিছিল। হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম وجزاء মিন আলফি শাহরি। وجزاء سيئة سيئة مثلها, আর হুম মন্দের প্রতিফলন তো অনুরূপ অনুরূপ মন্দই। হুম وجزاء ওয়েলকাম টু বাংলা লিগ মাস্টার ক্লাস। হুম قل أعوذ برب الناস, বলুন হুম আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার নিকট। হুম স্যার তাহলে এগুলো কেন মোদাফ, এটা বুঝবো কেমনে? মানে যেটা যার যেটা এটা হলো মোদাফ ইলাই। হ্যাঁ হুম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল এই যে ফিল। আসহাবিল ফিল, এই যে দেখছেন, মানে কুস্তি বাহিনী, কুস্তির বাহিনী, দেখছেন? হ্যাঁ, আর এগুলো রেড মার্ক জি করা আছে, বুঝতে। রব্বিন নাস। হ্যাঁ, হুম, এরপর হাদিস। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, হ্যাঁ, জ্ঞান এই যে অর্জন তলাবুল ইলমি, জ্ঞান দেখছেন অর্জন- মুদাফ মুদাফিল ঠিক আছে কিনা? এই যে মুদাফ মুদাফিল, এই যে তলাবুল ইলমি। হ্যাঁ হ্যাঁ, ফরিদাতুন আলা রা- কুল্লি মুসলিমিন। রাসুল আমরি আল ইসলাম। আমরি আমরি কর্মের মূল হচ্ছে ইসলাম। হুম মনে হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। সিজনুল মুমিনি এটা হলো হ্যাঁ, মুদাফ তাহলে ইলাইহি। সিজনুল মুমিন, ওয়া দেখছেন? জান্নাত মুমিনের, মুমিনের জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরি, দুইটা মুদাফ মুদাফিল, এই একটা, এই একটা, দেখছেন? হুম, জি এই স্যার। জবর ভাই বুঝছেন? কোরআন এবং হাদিস থেকে আমরা মুদাফ মুদাফিল উদাহরণ দেখলাম। জুবাইর ভাই বুঝছো কিনা? হ্যাঁ, বুঝলাম তো। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আজকে আমরা শিখবো আরবিক নাম্বার। আরবিক নাম্বার ১ থেকে ১২ পর্যন্ত এটা শিখে ফেলবো। এইগুলো হচ্ছে, ডান পাশের গুলো হচ্ছে সংখ্যাবাচক, যেটা ১ ২ ৩ ৪ এভাবে। বাম পাশের গুলো হচ্ছে ক্রমবাচক, প্রথম দ্বিতীয় তৃতীয়, কেমন? হ্যাঁ, তাহলে আগে সংখ্যাবাচক ১ থেকে ১২ পর্যন্ত পড়েন। দুবার এভাবে পড়েন। মনাসটা পড়া লাগবে না, শুধু মুযাক্কারটা পড়লে হবে। হুম, ওয়াহিদুন, ইসনানি, বাংলা সহ বলেন। সালাস, ওয়াহিদুন ১, ইসনানি ২। ওয়াহিদুন এক, ইসনানি দুই, সালাসুন তিন, আরবাউন চার, খমসুন পাঁচ, সিত্তুন ছয়, সাবউন সাত, সামানিন আট, তিসউন নয়, আশারুন দশ, আহাদা আশারা ১১, ইসনা আশারা ১২। আগামী ক্লাসে ১ থেকে ১২ এক নিঃশ্বাসে বলতে হবে। হ্যাঁ, ক্রমবাচক গুলো সংক্ষেপে বলেন। ক্রমবাচক, যেটা প্রথম দ্বিতীয় এভাবে গণনা করা হয়। হ্যাঁ, আল আউয়ালু, আল আউয়ালু প্রথম, আর সানি দ্বিতীয়, আর সালিসু তৃতীয়, আর রাবিউ চতুর্থ, আল খামিসু পঞ্চম, আর আর সাদিসু ষষ্ঠ, আর সাবিউ সপ্তম, আর সামিনু অষ্টম, আর তাসিউ নবম, আল আশিরু দশম। আল্লাহ আশিরু দশম, আস আসানিয়াতু। হুম, তারপর মহানাসা করুন স্যার। আল্লাহ না, মনাস পড়ার দরকার নাই। আল হাদি আশারা, সানি আশারা, হ্যাঁ একই, মনাস তো একই, শুধু গোলটা যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে এই এই সংখ্যাবাচক এক নিঃশ্বাস, ক্রমবাচক এক নিঃশ্বাসে বলতে হবে। এরপর দেখেন, ক্রমবাচক যেটা আমরা পড়লাম, আল আউয়াল ওয়াস সানি আস সালিস, এগুলো কিন্তু মানসুব সিফাত হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে এগুলো সিফাত। আমরা জানি ওই যে অ্যাডজেক্টিভের ভিতরে কিন্তু সংখ্যা কথাটাও আছে, যে সকল শব্দরা সংখ্যা বোঝায়, সেটাও কিন্তু সিফাত, তাই না? তো সেই ধারাবাহিকতায় ক্রমবাচকগুলো সিফাত হিসেবে অর্থ দেয়। এই যে আল গুরফাতুল আউয়াল, মানে প্রথম কক্ষ, দেখছেন?
তাহলে প্রথম কক্ষ, এটা কিন্তু মাসুফ সিফাত, এটা মাসুফ, এটা সিফাত। এই যে আল কিতাবুল আউয়ালু, প্রথম বই, বুঝছেন কিনা বিষয়টা? জি। তাহলে ডান পাশে গুলা এইভাবে পড়েন, এভাবে পড়েন, এগুলা কিতাবগুলা দিয়ে। কিতাবুল আউয়ালু, কিতাবুল আউয়ালু, এটা কি মুজাফ মুজাফ ইলাইহি? হ্যাঁ, না না, মাসুফ সিফাত, কিতাবুল সিফাত। মাসুফ সিফাত এটা। মুদাফ মাসুফ মুদাফ ইলাইহি তো ইয়ে হইতো, জের হইতো, দুটো জের হইতো, আর একরকম। মাসুফ সিফাত হলো পেশ আসছে, এই জন্য মুজাফ ইলাইহি তো পেশ। আরে বাবারে, মুদাফ ইলাইহি কিতাবুল বুঝি পেশ? মুদাফ ইলাইহিতে পেশ হয় না, জের হয়। সিফাত মাউসুফ, মাউসুফ সিফাতে, হ্যাঁ, মাউসুফে পেশ, সিফাতে পেশ। পেশ, এই যে এটা তো আল আলিফ লাম, এটা তো কিতাবু, আলিফ লাম। হ্যাঁ, আল কিতাবু সানি, এটা তো এই যে সানি হলো কে? আল আল কিতাবু কিতাবুস সানি। সানি শব্দটা এরকম, এটার গঠনটা এটা ভিতরে এই এই যে আসানি দেখছেন, এটা পেশটা ভিতরে, মানে এটা জি। শব্দটা গঠনটা এরকম। কিছু উজ্জ থাকে না, উজ্জ বলে মানে ভিতরে থাকে এরা, সেটা আর কি। আল কিতাবু সালিসু, তৃতীয় বই। আল কিতাবুর রাবিউ, চতুর্থ বই। আল কিতাবুল খামিসু, পঞ্চম বই। আল কিতাবুস সাদিসু, ষষ্ঠ বই। আল কিতাবুস সাবিউ, সপ্তম বই। আল কিতাবুস সামিনু, অষ্টম বই। আল কিতাবুল আশিরু, দশম বই। বাম পাশেরটা পড়েন, চতুর্থটা পড়েন। এই যে মুয়ান্নাসের ছেলের সামি। জন্য মুয়ান্নাস হইছে, আল গুরফাতুল উলা। আল গোরফা, আল গোরফা, গোরফাতুল উলা প্রথম কক্ষ। আল গোরফাতু সানিয়াতু দ্বিতীয় কক্ষ। আল গোরফাতু সালিসাতু তৃতীয় কক্ষ। আল গোরফাতুর রাবিয়াতু চতুর্থ কক্ষ। আল গোরফাতুল খামিসাতু পঞ্চম কক্ষ। আল গোরফাতু সাদিসাতু ষষ্ঠ কক্ষ। আল গোরফাতু সাবিয়াতু সপ্তম কক্ষ। আল গোরফাতু মিনাতুন অষ্টম কক্ষ। আল গোরফাতু তাসিয়াতু নবম কক্ষ। আল গোরফাতুল আশিরাতু দশম কক্ষ। এগুলো যে তানবিন পড়ছেন, এগুলো তানবিন আছে নাই? আমি তো বড় সময় তানবিন দিয়ে পড়ছি। আচ্ছা, তাহলে মোটামুটি বিষয়টা গেল। এরপরে আসেন, উপরে গেল বার, এরপরে আমরা আবার 11 থেকে 20 পর্যন্ত এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই আব্দুল্লাহ পড়েন 11 থেকে 20, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আহাদা আশারা, ইসনা আশারা, বাংলা সহ বলেন। সালাসা আদা 11, 11, ইসনা 11, 12 এভাবে বলতে হবে। আশারা, আহাদা আশারা 11, ইসনা আশারা 12, সালাসা আশারা 13, আরবাআতা আশারা 14, খামসাতা আশারা 15, সিত্তাতা আশারা 16, সাবআতা আশারা 17, সামানিয়াতু আশারা, মানিয়াতা, হ্যাঁ 18, সামানিয়াতা আশারা 18, তিস তিসআতা আশারা 19, তারপরে আইশরুনা 20। আগামী ক্লাসে 11 থেকে 20 এক নিঃশ্বাসে বলতে হবে। এখন তো আপনি বলছেন আস্তে আস্তে মুখস্থ। আদা সাদা 11, ইসনা 11, 12, সালাসাতা 17 এভাবে, হ্যাঁ, বলতে জি হবে। এবার আসে আমরা দশক গুলো মুখস্থ, আজকে মুখস্থ পড়া বেশি যাচ্ছে। এবার হচ্ছে দশক, ওই যে 10, 20, 30, 40 এভাবে, হ্যাঁ, ঠিক আছে। জি। যে 20, 20 থেকে عشرون 30 100, হ্যাঁ পড়েন, 40 50 জোবাইর ভাই পড়েন। ইশরুনা 20, সালাসুনা 30, আরবাউনা 40, খামসুনা 50, সিত্তুনা 60, সাবউনা 70, সামানুনা 80, তিসউনা 9, মিয়াতুন 100, কিছু নয় নাকি? তিসউনা 90। হুম, এই যখন এই দশক গুলো পারলে বাকি সংখ্যাগুলো কিন্তু আপনারা সিস্টেমে ইয়ে করতে পারবেন, নিজে বানাইতে পারবেন, বুঝছেন? এই সামনে শিখাবো কিভাবে আপনি নিজে বলে ফেলবেন, মুখস্থ করা লাগবে না, শুধু 20 পর্যন্ত মুখস্থ করা লাগে, বাকিগুলো 21 থেকে এই সিস্টেমে বানানো যায়। হ্যাঁ, আবার পড়েন, এই শামসুল ভাই পড়েন। ইশরুনা 20, সালাসুনা 30, আরবাউনা 40, খামসুনা 50, সিত্তুনা 60, সাবউনা 70, থামানুনা 80, তিসউনা 90, মিয়াতুন 100। আব্দুল্লাহ পড়েন। 20 20 30 30 40 হুম, 40 50 50, হ্যাঁ 60 60 70 70,
ইসমানুনা ৮০, তিসউনা ৯০, তারপরে মিআ ১০০, মিআতু। ঠিক আছে, সেগুলো মুখস্থ করতে হবে। এখন দেখেন আমরা ছোটবেলায় ওই যে অঙ্ক কি শিখছি, 2 × ১ = ১১, 2 × ২ = ২ 12, সরি ১ × ১ = ১১ বা ২ × ১ = ২১, এভাবে শিখেছেন আমাদেরকে। জি জি। হ্যাঁ, এই আরবিতেও আছে এরকম। আপনি এই যে ইশরুনা যেটা শিখছেন, ইশরুনা মানে কত, 20 না? জি। হ্যাঁ, জি হ্যাঁ, এটার আগে ওই যে ওয়াহিদুনটা যোগ করে দিবেন। এই যে ওয়াহিদুন ওয়া ইশরুনা মানে 20 এবং ১ মানে কি ২১। এই যে এরপরে ইসনান মানে 2, তাহলে ইসনানে ওয়া ইশরুনা 22, একই রকম সব। এই যে সালাসাতু ওয়া ইশরুনা 23, আরবাআতু ওয়া ইশরুনা 24, খামসাতু ওয়া ইশরুনা। দেখছেন ইশরুনা কিন্তু সবার সাথে আছে, 20 সবার সাথে আছে না? এর আগে জি শুধু ওই যে জি। একক সংখ্যাগুলো বসতেছে। এভাবে একদম 99 পর্যন্ত। কত পর্যন্ত? একই সিস্টেম। বুঝছেন কিনা এটা? এখন যদি এটা জি বুঝেন স্যার। তাহলে ৯১ কত হবে বলেন তো দেখি? এই, কে পারে? ৯১ কত? ৯১ আরবি কি হবে? ওয়াহিদ ওয়া তিসউনা। ওয়াহিদ হ্যাঁ, ওয়া তিসউনা স্যার। এই তো পেরে গেছো, ওয়াহিদুন ওয়া ওয়াহিদ তিসউনা। ওয়া হ্যাঁ, ৭৭ বলেন জুবাইর ভাই। ৭৭, হ্যাঁ, সাবউ, স- আগে কি স্যার হবে? বুঝি নাই, যদি আগে আরেকবার হবে একক। বলেন। সালাসাতু ওয়া ইশরুনা হ্যাঁ, নাকি? সালাসাতু। না আপনি না, তিন তিন কোথায় পেয়েছেন এখানে? ৭ হলো সাবউ সাবআতুন। ওয়া বা'তু সাবাতু ওয়া ওয়া ইশরুনা সাবউনা। হ্যাঁ, আব্দুল্লাহ বুঝেন নাই? মানে প্রথমে এককটা হবে, আচ্ছা এককটা নিয়ে আসবেন, এরপরে একটা। হবে ওই দশকটা। জি এখন দেখেন আপনার এখানে জি। আপনি 89 বলেন। এখন 89 এর ভিতরে একক কোনটা? ৯। ৯। 89। ৯ হচ্ছে একক আর এটা হচ্ছে ৮০, তাই না? হ্যাঁ, দেখেন ৯ এর আরবি জি কত? জি। ৯ × আরবাআতু। ৯ এই ৯ এর আরবি কত? ও ৯ ৯ আব্দুল্লাহ। তিসআতু। এই আপনাদেরকে জিজ্ঞেস তিসআতুন। করছি, যাকে জিজ্ঞেস করছো। আব্দুল্লাহ বলেন ৯ কত? তিসআতুন। হ্যাঁ, ৩০। আর ৮০ এর আরবি কত? আরবি আরবি হচ্ছে ওয়াশরুনা নাকি? ৮০, ৮০ সালাসুনা। এই যে এটা মুখস্থ করতে হবে। সামানুনা, ও সালাসুনা। সামানুনা, সামানুনা। সালাসুনা মানে ৩০। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? তিসআতুন ওয়া সামানুনা। কি হবে? তিসআতুন সামানুন। তিসআতু ওয়া সামানুনা। ওয়া সামানুনা। এখন বুঝছেন? জি স্যার, বুঝছি বুঝছি। হ্যাঁ, ২৩ জাযাকুমুল্লাহ। নম্বর তো এখানে হুবহু আছে, এটা বলার কিছু নাই যে সালাসাতু ওয়া ইশরুনা। হ্যাঁ, ৩৫ নম্বর বলেন তো। আব্দুল্লাহ বলেন ৩৫। আচ্ছা, দেখে বুঝলে বলেন। ৩৫ দ্রুত বলেন। ইসনা। পিস না। ৫ এর আরবি কত? মাসুরা হচ্ছে এখান দিয়েই তো আছে। আরবাআতুন। আরবাআতুন না? ৫ এর আরবি আরবাআতুন। হ্যাঁ, কত ৫ এর আরবি খমসাতুন কত? স্যার। হ্যাঁ, তো খামসাতুন। আর ৩০ কত? ৩০ করতে যাই, ওই জানি সালাসুনা। সালাসুনা। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? খামসাতুন, তারপরে মাঝখানে ওয়াও আসবে। খামসাতুন খমসাতুন, ওয়া সালাসুনা। খমসাতুন ওয়া সালাসুনা। হ্যাঁ, জি এই খেয়াল করে পড়তে হবে। আগামী ক্লাসে আমি এরকম জিজ্ঞেস করবো, ১ সেকেন্ডে বলে ফেলতে হবে। এখানে তো যেগুলো আছে আমি এগুলো বাইরে জি। জিজ্ঞেস করবো। হ্যাঁ, শামসুল্লাহ বলেন ৪৮। আসলে স্যার সামানিয়াতু ওয়া আরবাউনা। ৭২ বলেন জুবাইর ভাই। এভাবে আপনাদের আর কখনো শিখাইছে? দেখছেন এখন কত সহজে ১ থেকে ১০০ বলে ফেলতে পারবেন। আজকের ক্লাসের জন্য তো আপনাদের ৫০০ করে দেয়া যায়। কোনডে ৭২। হ্যাঁ, ইসনানু ওয়া সাবউনা। ইসনানি ওয়া সাবউনা। হ্যাঁ, ৫৬ বলেন আব্দুল্লাহ। স্যার এটা ৫৬। ৫৬ হচ্ছে যাই, প্রথম হচ্ছে ৬। ৬ হচ্ছে সিত্তাতু, ও সিত্তাতু। ৬ হচ্ছে ৬ তো সিত্তাতুন বলছেন। হ্যাঁ, এবারে ৫০। ৫০ হচ্ছে কত জানি? খামসুনা। আপনি একটাও সিত্তাতু, বলতে পারলেন না। সিত্তাতুন বলতেছেন। সিত্তাতু ওয়া খামসুনা। হ্যাঁ, স্যার সিত্তাতুন ওয়া খামসুনা। হ্যাঁ, ৩৭ বলেন শামসুল ভাই। আমি স্যার হ্যাঁ, আপনি।
সালাসাতু ওয়া সাবউনা। হইলো। সাত সাত 37 না স্যার, সাবাতু ওয়া সালাসুন। তারপর তোমার সহজ না বিষয়টা? জি স্যার। আমাদেরকে সহজ করে শেখায় না, এই কারণে আমরা পারি না। আচ্ছা, এখন পারবেন। হ্যাঁ, আগামীকালকে 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ থাকবে। জিজ্ঞেস করবে, একজনকে 5টা করে জিজ্ঞেস করবে। আগামীকালকে সব মুখস্থ পড়া। আচ্ছা, আমরা শীটের একদম শেষে চলে আসছি। এখন খাওয়া দাওয়া নিয়ে একটা খাবার পড়বো। কি নিয়ে? খাবার খাওয়া দাবার দাওয়া নিয়ে। নিয়ে। হ্যাঁ, শব্দার্থগুলো পড়েন। প্রথম কলাম পড়েন। জুবাইর ভাই পড়েন। স্যার সব মুখস্থ করতে হবে স্যার। শেষ শেষ আজকে মা শীতের ইয়া। কোনটা? আল আল ফুতুরু, সকালের নাস্তা। ফাতুর তার মধ্যে জবর। পুরো ফাতুর। সকালে। ফাতুর। আল ফাতুর। গাজা আল গদাউ, দুপুরের খাবার। আল আউ, রাতের খাবার। তানাওয়ালতা, তানাওয়ালতি, তুমি গ্রহণ করেছো। মা তানাওয়ালতু, আমি গ্রহণ করিনি। লাহমুন, গোশত। আদাসুন, ডাল। খুবজুন, রুটি। আব্দুল্লাহ পড়েন। দাজাজুন, মুরগি। আপনাকে এক কলাম পড়তে বলছি, আপনার ওখানে তো তাজাজুন তো মুরগি। হাত্তাল আন, এখন পর্যন্ত। হুম তাকুলু, তুমি খাও। আকুলু, আমি খাই। তারপরে আকালতা, তুমি খেয়েছো। আকালতু, আমি খেয়েছি। উম, সালাত, সালাতুন, হ্যাঁ, সালাত। তারপর সালাততুন সালাততুন, সালাততুন। সালাততুন, সালাততুন, হুম সালাততুন, সালাত। তারপরে সামিনুন, মোটা। হুম দেন উপরে যান, শব্দটা পড়েন। দুজনের ভিতরে কথা বলেন নিচে শব্দ অর্থ অনুযায়ী। শব্দ তো গুলো স্যার আরে আবার পড়েন। হ্যাঁ, হালতা নাকি? না ওয়ালতা। ও খালিদুন হাল তানাওয়ালতা। হুম আর ফাতুরের ক্ষেত্রে হবে নাস্তা। হালতা না ওয়ালতাল ফাতুরা, তুমি কি নাস্তা করেছো? তুমি কি সকালে নাস্তা করেছো? আর গদা দিলে হবে দুপুরের খাবার। হালতা না ওয়ালতাল গদা, তুমি কি দুপুরের খাবার খেয়েছো বা দুপুরে খেয়েছো? এরপরে আশা মানে রাতের খাবার। হাল তানা আওয়াল তাল আশা, তুমি কি রাতের খাবার খেয়েছো? এরকম অর্থ হবে আর কি। ঠিক আছে? তাহলে ফাতুর মানে ব্রেকফাস্ট, ওয়াদা লাঞ্চ, জি, আশা মানে ডিনার। হুম মাজেদ কি বলতেছে? ডিনার। লা মা হ্যাঁ তানাওয়ালতু, হ্যাঁ, মা তানা আওয়াল তো এই যে নিচে আমি আছে তো, গ্রহণ যে মা করিনি। তানা আওয়াল তো আমি গ্রহণ করিনি। হাত্তাল আন এটাও আছে। হাত্তাল আন থাকার কথা, এই যে হাত্তাল আন এখন পর্যন্ত। তাহলে মা তানা আওয়াল তো হাত্তাল আন, আমি এখন পর্যন্ত গ্রহণ করিনি। আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কি করিনি। হবে? হ্যাঁ, তানা আওয়াল তো আমি কি করেছি আম গ্রহণ। করেছি। করে হ্যাঁ, আমি গ্রহণ করেছি। হ্যাঁ, এরপরে সলিড। খালেদ মাযা আকালতু ফিল ফাতুরি, তুমি কি তুমি কি সকালে নাস্তা করেছো? হুম হ্যাঁ, আকালতু বলতেছে তুমি খুবজু, সকালের নাস্তায় কি খেয়েছো? মাজা আকালতা ফিল ফাতুর, মানে সকালের নাস্তায় তুমি মাজা কি কি, তুমি কি খেয়েছো সকালের নাস্তায়? হ্যাঁ। মাজা কি মাজিদ আকালতু খুব খুবজা, আমি রুটি খেয়েছি। হুম হ্যাঁ, এরপরে জোবাইর ভাই পড়েন। খালেদ 2 লাইন। মাযা তাকুলু, মাযা তাকুলু ফিল গদাআ, তুমি সকালে কি খাবার খেয়েছো? না, দুপুরে সকালে কোথায়? খাবার কি দুপুরে। খাবে? গদা মানে দুপুর, তুমি হ্যাঁ দুপুরে কি খাবার? আকা আকুলু সামাকা ওয়াল লাহমা, আমি মাছ এবং গোশত। ওয়াস সালাতাতা, এবং সালাদ খাবো। হ্যাঁ, বদরুল আব্দুল্লাহ পড়েন। তারপরে খলিদ মাযা রসুলের তাকুলু ফিল আশাই, জীবনী। হুম তুমি রাতের খাবার খাও। মাজিদ, তারপরে আকুল, আ- আকুলু আকুলুদ দাজা দাজাজা ওয়াল আদাসা। ওয়াল আদাসা, আমি ডাল খাবারে মুরগি এবং, না, আমি রাতের খাবারে মুরগি এবং ডাল খাই। হুম আকুলু, আকুলু, এটা দুই হামজাকে উচ্চারণ কুলু, সুবিধার জন্য এক হামজা করছে। আকুলু আমি খাই। আর দাজাজ, দাজাজ মানে আকুলু, মুরগি, রাদাত মানে কি ডাল। এই সবগুলো অর্থ কিন্তু নিচে আছে। ডাল। এই যে সালাতাতুন সালাত, কই
এই যে আদার্স, ডাল, এই যে লাহমুন, গোশত দেখছেন, খুবজুন, রুটি। জি এই মোটামুটি আমাদের 6 এবং 7 নাম্বার শীটের আলোচনা শেষ। শ- যেটা ফি নিয়ে এখন মিলাদের শেষ। আয়োজন করেন, ঠিক আছে? জি স্যার। আপনাদের কাজ হচ্ছে আজকে যেগুলো পড়াইছি সেটা সহ এই পুরো শীটটা রিভিশন দিবেন। আপনার